গল্পের নাম হল অত্যাচারের সরকারের বিরুদ্ধে মানুষের জাগরণ। এক দেশে ছিল এক অত্যাচারী সরকার। সেই সরকারের লোকেরা মানুষের সুখ দুঃখের কোনো খবর নিত না। সাধারণ মানুষ দিন-রাত পরিশ্রম করত, কিন্তু তার ফল তারা নিজেরা খেতে পারত না। সরকারের লোকেরা এসে সব নিয়ে যেত। গ্রামে যদি কারো ঘর ভেঙে যেত, সাহায্য চাইলে সরকার বলতো, আমাদের টাকা দাও, তাহলেই সাহায্য পাবা। কিন্তু টাকা না দিলে শুরু হতো মারধর, ভয় দেখানো আর ভয়ঙ্কর শাস্তি। মানুষ ভয়ে মুখ খুলত না। কেউ যদি প্রতিবাদ করত, তাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যেত। ফলে গ্রাম শহর সব জায়গায় নেমে এসেছিল হতাশা আর কান্নার স্রোত। কিন্তু একদিন সব কিছু বদলে গেল। এক তরুণের নাম ছিল আরিফ। সে ছোট থেকেই দেখত তার বাবা মায়ের কষ্ট, প্রতিবেশীর চোখের জল। আরিফ চুপ করে বসে থাকল না। সে বন্ধুদের সঙ্গে মিলে মানুষের মধ্যে সাহস জাগাতে শুরু করল। সে বলতো, আমরা যদি সবাই একসাথে দাঁড়াই, তাহলে আর কেউ আমাদের ঠকাতে পারবে না। সরকার আমাদের ভয় দেখাতে পারবে না। প্রথমে মানুষ ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে গ্রামের বৃদ্ধ, শহরের মজুর, বাজারের দোকানদার সবাই এগিয়ে এলো। আরিফের কথায় এক নতুন শক্তি তৈরি হলো। একদিন হাজার হাজার মানুষ একসাথে রাস্তায় নামল। তারা আর টাকা দিল না, মারধর সহ্য করল না। সবাই একসাথে স্লোগান তুলল, অত্যাচার সরকার মানি না, মানুষের অধিকার ফিরিয়ে দাও। সরকারের সৈন্যরা প্রথমে গুলি চালাতে চাইল, কিন্তু তারা অবাক হয়ে গেল। এত বড় জনতা একসাথে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে না। কিছু সৈন্য নিজের বিবেকের কথা ভেবে জনতার পক্ষে চলে গেল। অবশেষে সেই অত্যাচারী সরকার ভেঙে পড়ল মানুষের শক্তির সামনে। মানুষ নিজের অধিকার ফিরে পেল। তারা নিজের হাতে নতুন সরকার গড়ল, যে সরকার মানুষের সেবা করবে, সাহায্য করবে আর কারু কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেবে না। আরিফকে মানুষ নেতা বানালো। সে বলল, আমি কোনো রাজা নই, আমি তোমাদের একজন। এই দেশ আমাদের সবার, এখানে কারু চোখে জল থাকবে না। সেদিন থেকে দেশটা বদলে গেল। অত্যাচারের অন্ধকার কেটে গেল, আর মানুষের মনে জ্বলে উঠল আশা আর স্বাধীনতার আলো।